আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছিলেন, আলিফ লাম রা কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ কেন নাযিল করলেন সে কথাও কোরআনের ভিতর আল্লাহ বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন আলিফ লাম রা, এই অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন কিতাবু আনজালনা, আমি এই কিতাব নাযিল করলাম। কেন নাযিল করলাম আল্লাহ সেই কথাই বলেছিলেন। এই কিতাবের ভিতরে আমি যা অবতীর্ণ করেছি, হে নবী আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবেন। এই করার উদ্দেশ্য ছিল কি? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডেকে আনা। আপনি বলবেন অন্ধকার থেকে আলোর দিকে মানে অর্থাৎ সূর্যের মতো আলো, লাইটের মতো আলো, এমন আলোর জায়গায় না, বিষয় কিন্তু এইটা না। এর উদ্দেশ্য হলো হানাহানি, কাটাকাটি, মারামারি, জুলুম, অত্যাচার, বেইনসাফি কাজ কর্ম থেকে মানুষকে আল্লাহর পথে ফিরে আসা, অর্থাৎ দিনের পথে আনা। দিনের পথে আনা, যেই দিন আসলে মানুষের কোনো ভেদাভেদ হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো জুলুম অত্যাচার হবে না, মানুষ শান্তি এবং সুশৃঙ্খল ভাবে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। তাহলে মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনা যায়, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে বিশ্ব নবীর উপরে এই কোরআনুল কারীম নাযিল করলেন, অবতীর্ণ করলেন। এটা যেন মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক হয়। বন্ধুগণ আমার, তাহলে দেখেন কোরআনের মাধ্যমে কি, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল কি করবেন? এই কোরআন দিয়ে মানুষকে আলোর দিকে পথ ধাবিত করবেন, অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। অর্থাৎ যেভাবে মানুষ অন্যায় অশ্লীল কাজে লিপ্ত থাকবে, আর এই কোরআন যখন আসলো আস্তে আস্তে করে এই কোরআন দিয়ে আল্লাহ তার নবী, বিশ্ব নবীকে দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করলে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন কোন মানুষের লেখা নেই। এই মানুষ কোন মানুষ বানাইতে পারবে? কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই যা অবতীর্ণ করলাম, আমি এই যে কিতাব অবতীর্ণ করলাম, নাজিল করলাম, তোমাদের মধ্যে যদি কারো কোনো সন্দেহ থাকে, এই কিতাবের ব্যাপারে কোনো ভুল যদি তোমাদের কাছে মনে হয়, তাহলে তোমরা এই কিতাবের মতো, এই কিতাবের সূরার মতো আরেকটি সূরা আনয়ন করো। এমন একটি চ্যালেঞ্জ বিশ্ব নবীর সাথে মক্কা নগরীর কাফের মুশরিকরাও করেছে। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা যদি বলতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন আলোচনা যখন আল্লাহ রাসূল করতেন, মক্কার কাফের মুশরিকরা বলতেন, মুহাম্মদ তুমি যে কিতাব বানাই কথা বলো, এই কিতাবের মতো আমরাও বানাইতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন বিশ্বনবী কি কোরআন বানালো? একটা আয়াত, একটা শব্দ বিশ্বনবী বানাই নাই। আল্লাহ যেভাবে জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, জিবরাইল সেইভাবে আল্লাহ রাসূলের কাছে এনে পৌঁছে দিয়েছিলেন, এবং বিশ্ব নবী তা থেকে একটু বাড়ানো না, একটু কমানো না। যা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূল তাই আমাদের কাছে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, মক্কার কাফের মুশরিকরা বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যেই কিতাব থেকে কথা বলো, এটি একটি কবির লেখা কিতাব, এটি একটি কবিতা, এমন কবিতা আমরাও বানাতে পারি। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে কোরআনুল কারীমের একটি সূরা
দিয়ে দেন, তারা যেন আরেকটি সূরা বানিয়ে নিয়ে